আমি যেটা বলেছিলাম, আমরা যখন শ্যুটটা করছিলাম এবেলার ফটোশ্যুট কাম সাক্ষাৎকারটা অনেক অল্প সময়ের মধ্যে করতে হয়েছে, কারণ আমাদের প্রমোশনে একটা প্রেশার ছিল। তো প্রশ্নটা আমাকে যেটা করা হয়েছিল যে তুমি এইখানে তোমার মানে ফিল্মের তোমার মানসিকতাটা বা এখানে তুমি কিভাবে ডিসাইড করলে আসলো। সো দ্যাট টাইম আই সে যে আমি যখন টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, আমার কাছে মনে হতো মিডিয়াতে টিভি ইন্ডাস্ট্রি বা ফেসবুকে কার কত ফলোয়ার্স এটা ভেবে মনে হয় বাংলাদেশের মিডিয়াতে স্টার ভাবা হয়, এটা আমার কাছে মনে হতো। বিকজ আমি টিভিতেই কাজ করেছি, আমি তো ফিল্মে কাজ করিনি। তো আমি ওই ফিল্মের প্রচার প্রসারতা সম্পর্কে আমার কোনো ধারণা বা জানা ছিল না। কিন্তু যখন আমি ফিল্মে স্টেপ ইন করলাম, আমি জানতে পারলাম যে এটা কত বড় একটা পৃথিবী, এটা আসলে জায়গাটা কত বড়, এটা প্রচার এবং প্রসারটা কতখানি বড়, এটা আমার ধারণা ছিল। বিকজ আমি ছোট জায়গায় কাজ করেছি, টিভি জায়গা, তো সেখানে আমার পৃথিবীটা ছোট ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটাই মনে হয় দিস ইজ দ্য ওয়ার্ল্ড। বাট যখন আমি ফিল্মে স্টেপ ইন করি, আমি বুঝতে পারি যে না, আসলে এটা কতখানি বড় একটা জায়গা। নাম্বার 1 গেল। নাম্বার 2 হলো বক্তব্যটা। আমি যখন নিউজটা রিলিজ হয়েছে, যে মানুষের প্রতি একটা আস্থা বিশ্বাস থাকে, এবং আমার মনে হচ্ছে এবেলা এত ভালো একটা পত্রিকা, তারা নিশ্চয়ই ওরকম কোনো কিছু লিখবেন না বা ছাপবেন না। আমার মনে হয় যে শুধুমাত্র একটা মিসকমিউনিকেশন। তো আমিও অতটা পড়ে শেয়ার দিইনি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি আমি নিউজটা রিলিজ হয়েছে, আমি আমার প্রোফাইল থেকে শেয়ার দিয়ে দিয়েছি। বিকজ আমি খুবই পজিটিভ একটা পার্সন, এবং আমার সাথে সাধারণত নেগেটিভ এই ধরনের কোনো কিছু হয় না। এবং আমি এমন কোনো বড় কিছু হয়ে যায়নি যে আমি এত বড় একটা স্টেটমেন্ট দিব আমার নিজের দেশকে নিয়ে, যেখানে আমি প্রত্যেকটা জায়গায় বলি আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। তো এটা পুরো একটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু না। যখন আমি দেখতে পাই যে ব্যাপারটা ভুল হয়েছে, এবং তখন আমি নিজ দায়িত্বে পোস্টটা নামিয়ে দিই, নাম্বার 1। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে দেখুন, একটা মানুষ, আমি জবে থেকে আমার এই বম্বে রিলিজ হয়েছে, সবকিছু হয়েছে, আমি এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে আই কুডেন্ট গেট আ চান্স টু ব্রিথ। তো এই সবকিছু মিলে যখন এই ছোটখাটো ব্যাপারগুলো হয়ে যায়, আমার মনে হয় যে অতখানি আমার প্রতি প্রেশার না দিলেও হয়। যেহেতু আমার ফার্স্ট ফিল্ম রিলিজ হয়েছে, একটা প্রেশার তো আছেই, তার মধ্যে আমি বম্বে ফিল্ম করছি, আরো একটা রেসপন্সিবিলিটি। তো সবকিছু মিলিয়ে এই প্রেশারটা আমার জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে। বাট স্টিল আই এম সরি ফর দি মিসকমিউনিকেশন। দো এখানে আমার কোনো হাত নেই, বা তারপরও আমি সবার কাছে বলবো আই এম রিয়েলি সরি।